আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত আছে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন তিন ধরনের মানুষরে ইকরাম করা আল্লাহ তাবারক ওয়া তাআলারে তাজিম করার মধ্যে শামিল। এক নম্বর এটা হলো বয়োজ্যেষ্ঠ মুসলমান, বৃদ্ধ মুসলমান যারা দাড়ি বাকি গেছে বা বয়স হয়ে গেছে, দাড়ি নাই, এমনি তাইতে বুড়া হয়ে গেছে, এরারে ইকরাম করা আল্লাহ তাবারক ওয়া তাআলারে তাজিম করার মধ্যে শামিল। দ্বিতীয় নম্বর হইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাফিজে কুরআন, যে কোরআনে করিমরে মুখস্থ করি লাইছে, যে কোরআনে করিমরে কণ্ঠস্থ করি লাইছে, যে কোরআনে করিমরে ইয়াদ করি লাইছে, ই হাবিজ সাহেবের ইকরাম করা আল্লাহ তাবারক ওয়া তাআলারে তাজিম করার মধ্যে শামিল। কিন্তু হাদিসে পাকের মধ্যে ইতিদালর এক শর্ত লাগাই দিয়েছেন উলামায়ে কেরাম হলে এর তাফসীরও দিয়া লেখছেন যে হাবিজ সাহেবের মধ্যে রিয়া থাকতো না, তাকাব্বুর থাকতো না, অহংকার থাকতো না, আর তাই হামেশা কোরআনে করিমের তিলাওয়াত করনে वाला হইতা। मोहतरम दोस्तों और बुजुर्गों, तीन नंबर व्यक्तिर नाम नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम कइसन इंसाफ करने वाला हाकिम। जे हाकिमे इंसाफ करब तारो इकराम करा गोया আল্লাহ তাবারক ওয়া তাআলারে তাজিম করার মধ্যে শামিল। এখন আমরা তো ওই মুহূর্তে হাকৌটো গেলে হাকিমে আমরা ইনসাফ করবো না করবো কিলা বুঝাইব। প্রত্যেক ও হাকিমরে কোয়া যাইব হাকিম যে ডিসিশন দিতে পারে, যে ফয়সালা দিতে পারে, যে সভাপতিত্ব করতে পারে। আমরা মসজিদের সভাপতি হইতে পারেন, স্কুলের সভাপতি হইতে পারেন, আরও বিভিন্ন কমিটির সভাপতি হইতে পারেন, বিভিন্ন মিটিংয়ের সভাপতি হইতে পারেন, বিভিন্ন বিচারের সভাপতি হইতে পারেন। তাই যদি বিচারক হইয়া ইনসাফের সহিত সঠিকভাবে ফয়সালা দিলাই তাহলে তানেও ইকরাম করা জরুরি। তাইও ই হাদিসের অন্তর্ভুক্ত। মসজিদ বা স্কুলের সভাপতি সাহেব যদি সঠিকভাবে ইনসাফের সহিত ফয়সালা দিলাইছেন তাইও ই হাদিসের অন্তর্ভুক্ত, তানেও ইকরাম করা জরুরি। তানেও যদি ইকরাম করা হয় তাহলে তাই এই ইকরামও আল্লাহ তাবারক ওয়া তাআলারে তাজিম করার অন্তর্ভুক্ত।